সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি ফ্লানি স্টোর, কাঁটাতারে ঝুলন্ত কিশোরী রাস, যে বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা। এই যে ফ্লানির বাবা দোকান এটি, তিনি কোন রকমে এই দোকানটি চালিয়ে তার দিন যাপন করছেন। চাচা, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে তো এই যে সার্জিস আলম আসলো, আপনি ঢাকায় গেছিলেন, তা কি আশ্বাস পাইলেন? আমার সাথে আসছে, আমাদের সাথে করছে, কিন্তু কিন্তু আসে অনেক কিছু আশা দিছে। আচ্ছা সেই আশাটা তো আমার হইল না। আসে আমরা উনি রাষ্ট্রে আমরা আসলে কিছু আমাদের সহযোগিতা করবে। আচ্ছা সবই আশা আসলে, কিন্তু সবাই আশা করবে ফেলানি বাবাকে কিছু সহযোগিতা করবে। আচ্ছা তিনি আসা আমাদের মানে খরচ পানি হয়েছে কিছু, জি এবং খরচ পাতি করছে, তার জন্য আবেদন করতে আবেদন করতে খরচাটা সঠিক টাকাটা পাইনি। এবং তার সাথে তো আমরা, এবং আমাকে জীবন লোক বলছে যে ফেলানি বাবাকে কিছু দিয়ে যাবে, তুমি সেটা দিয়ে যাবে, তবে এটা খারাপ পাইছে আর কি। আমি ওনাকে কি বললো আর কি আমি সঠিক কথা এখন সঠিক হিসাবে আমি যেটা দায়িত্ব হিসেবে পাই আমি, কিন্তু ওইটা পাইনি তারা মনে হয় কিছু বলে নাই আমার। মানে আপনাকে আশ্বস্ত করছিল যে কিছু দিবে, আপনি খাওয়া দাওয়ার আয়োজন করছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা আমি সঠিক পাইনি। সঠিকভাবে পান নাই। ঢাকা যে গেলেন, দেখা যাওয়ার পরে আপনাকে কে কি সহযোগিতা? টাকা গেছে একটু খরচা বানিয়ে দিয়েছে, খরচা বানিয়ে দিচ্ছে আমাদের নাহিদ না আসিফ? উপদেষ্টা আসিফ। প্রতিষ্ঠা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানে যে ছেলেদের জন্য পড়াশোনার জন্য একটু খরচা বানিয়ে দিয়েছে। আচ্ছা। আর আমাদের পরিবার দায়িত্ব নিতে, হ্যাঁ পরিবার দায়িত্ব নিতে, এবং আমাদের পরিবার দেখাশোনা করবে। যে সঠিক কিভাবে দেখাশোনা করবে, তার মাধ্যমে মানে সেটা আমাকে আমাদের তার কোনো মানে কোনো লোকের দায়িত্ব দেবে যে আমাদের দেখাশোনা। আচ্ছা। আমি তাদের সাথে কিভাবে দেখাশোনা করবো, কিভাবে মানে কথা বলবো, সেটা আমার সঠিক জানা নাই। আর তারা কিভাবে কি করবে এটা তো পরবর্তী মিডিয়ায় তো বলছে সবাই যে আপনার দায়িত্ব নিছে, সবাই হ্যাঁ। তো দেখছে যে মিডিয়ায় আপনার দায়িত্ব নিছে। হুম। দায়িত্বটা আসলে কিভাবে নিল, কতটুকু কিভাবে? আমি তো সঠিক বলতে পারি না, ওনারা খালি পরিবার দায়িত্ব নিচ্ছে আমাদের, মানে তো আমাদের ছেলেমেয়েদের জন্য পড়াশোনা করে, পড়াশোনার জন্য সরকার আচ্ছা সেটাতে তো হয় না, যেহেতু আমার ছেলেমেয়ে উপর নিতে পড়তেছে, আচ্ছা আমার 5টা ছেলে মেয়ে পড়ে। আচ্ছা। উনি তো বলছে যে আমার পরিবার দায়িত্ব নিচ্ছে, দায়িত্বটা কার হিসেবে পালন করবে আমাদের, মানে কে আপনার সাথে যোগাযোগ করবে বা কে সহযোগিতা না করবে? সেরকম লোক আমাদের মানে এরকম কোন লোকের সাথে আপনি দেখা পান নাই? না, এরকম কোনো দায়িত্ব দেয় নাই? তার কোনো লোকের দায়িত্ব দেয় না যে ফেলানি বাবাকে কি ফেলানি বাড়ির পরিবারের কিভাবে দায়িত্ব হিসেবে চলাবে, সেটা আমাদের সঠিক বলা নাই। এখন উনি খালি বলছে, এখন কিভাবে যে দায়িত্ব পালন করবে এটা আমি বলতে পারি না। এখন সরকারি ভাবে কোনো অনুদান সরাসরি আপনাকে কেউ দিছে? না, সরকারি অনুদান তো আমি অনেকবার বলছি যে আমাদের পরিবারের জন্য একটা জানি, যেরকম আমাদের মানে যে যেরকম যে মুক্তিযুদ্ধের ভাতা, যেরকম উপনেতার যেরকম ভাতা দেয়, যেরকম যে ছাত্র কত আহত হয়েছে না নিহত হয়েছে তাদেরকে যে ভাতা সিস্টেম যেরকম করছে, যেরকম এরকম ফলানি বাবাকে একটা যদি ভাতা করে দেয় ফলানি হিসাবে, ইতিহাসে এটা থেকে যাবে আর কি। আমি সেটাই সরকারের কাছে এটি দাবি করছি, অনেকবার দাবি করছি, কিন্তু আমি সঠিক নিগেলটা আমি পাইনি এখন। তাহলে আপনার দাবি হচ্ছে যে স্থায়ী ভাবে যে কোনো একটা ভাতা বা বরাদ্দ যাতে ব্যবস্থা করা হয়, যেটা দিয়ে আপনার পরিবার টুকটাক যেন চলতে পারে। সেটাই আমি সরকারের কাছে আপনার বর্তমান এটাই চাওয়া, এটাই চাওয়া আর কি, যে একটা স্থায়ী ভাবে আপনার জন্য একটা ব্যবস্থা করা হোক। একটা জানি ভাতা দেয়, আমাদের ইতিহাসে জানি জানে থেকে যায় যে না, ফেলানির বাবা এই ভাতাটা পাচ্ছে সরকারি থেকে। যেহেতু তার মেয়ে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বিশ্ববাসী এটা জানে, সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, কিন্তু আপনি এতদিন থেকে দ্বার প্রান্তে ঘুরতেছেন, কিন্তু কোনো জায়গায় না সঠিক আমি তথ্যটা পাইনি, আর সঠিক ভাতাটা আমি এখনো দেয় নাই, কোনো ভাতাই হয় নাই আমার। তো সরকারের কাছে আপনার চাওয়াটা এটা কি যে রাষ্ট্র ঠিক আছে জানি আমার একটা ভালো ভালো ভাতা করে দেয়, আচ্ছা, পরিবারের জন্য সহযোগিতা করে, আমি এর জন্য সারা জীবনের একটা নামে যেরকম ফেলানি হিসাবে জানি ইতিহাসে থাকা যায় যে ফেলানি পরিবারের জন্য সরকার এই দায়িত্বটা পালন করছে। হ্যাঁ, সেই সাথে ফেলানির বিচারটাও যেন আপনি সঠিকভাবে পান, এটাই আপনার দাবি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।